উদারনীতি, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। যে জায়গাগুলো নিয়ে আসলে তিনি কথা বলেছেন, কিংবা ধর্মনিরপেক্ষতার কথা কিংবা উদারনীতির কথা, এখনো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় নানানভাবে অস্থিতিশীল পরিবেশ দেখছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছু অস্থিতিশীল ঘটনা ঘটতে দেখেছি, আমরা পাহাড়ে এর ধরনের ঘটনা ঘটতে দেখেছি, এমনকি আমরা মসজিদেও এ ধরনের ঘটনা ঘটতে দেখলাম। সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি? না, এটা হচ্ছে ধরেন একটা স্বৈরাচারের পতনের যে রেশ, এটাও কেটে গেছে, এটা আমি মনে করছি না, এটার রেশও আছে। আর পাহাড়ের বিষয়টা কিন্তু আলাদা। তো আমি বলবো যে এখন ধরেন দেশটা তো সবগুলি অর্গান কিন্তু বিকল হয়ে আছে, মানে এই 15 বছরের শাসনে সব একদলীয় হয়ে গেছে, এবং এরা সব যারে ধরে তারই 1000 কোটি, যাকে ধরে তাকেই 1000 কোটি, বুঝছেন তো? এটাকে যে আপনার বলছে যে ফ্যাসিস্ট সরকার, আমার কাছে মনে হয় তা না, এটা আসলে মাফিয়া। ফ্যাসিস্ট তো একটা থিওরি, মুসোলিনির একটা থিওরি, সেটা আমি এগ্রি করতে পারি, নাও পারি, কিন্তু মাফিয়া, এটা হলো মাফিয়া, যারে ধরে তারই 1000 কোটি। এই 1000 কোটি টাকার নিচে কোনো খবর নাই। তো এর মানে লুট মানে কি? আর আগে এই যে মাসুদ কামাল ভাইও আছে, আমরাও আছি, কোনো সময় না আকারে হোক ইঙ্গিতে হোক যে বলাই হইতো যে বঙ্গবন্ধু পরিবার বাদ দিয়া, হাসিনা পরিবার বাদ দিয়া, আমরা তো কখনো বলি নাই, বলেছি তো। কিন্তু এখন তো দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় যত টাকা পাচার হয়ে গেছে তার অর্ধেক টাকা কিন্তু আমার মনে হয় ওই ফ্যামিলি পাচার করছে। এবং সবচাইতে আমি আশ্চর্য হয়েছি যে ব্রিটেনে জন্মগ্রহণ করছে, বিটিএমএর সিটির কর্পোরেশনের সিটির একটা মেয়র টিউলিপ, সেও আপনার রূপপুর অ্যাটমিক এনার্জি সেন্টারের কমিশন বা কমিশনের যে $5 বিলিয়ন কমিশন গেছে, $1 মিলিয়ন, সেই কমিশনও নাকি সে নিছে। আর সবচাইতে পৃথিবীর ভিতরে সবচাইতে নীরব চাঁদাবাজ হবে শেখ রাহানা, আমার ধারণা। এত নীরব কোনো কিছুতে নাই। হ্যাঁ, তুমি লুট করে খাও, আমি সরকার চালাই, উনিও খাটছে, ওনার আমব্রেলায় সব, একটা পরিবার সব। আপনি দেখেন খেয়াল করে, একটা পরিবার। বঙ্গবন্ধুকে বলা হইতো যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু ওনার পরিবারে কোনো বাঙালি কোনো কারোর সাথে কেউ বিয়ে শাদী আত্মীয় হয়নি। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে আমরা যেটা বলতে পারি নাই, যেগুলো জানি বলতে পারি নাই, সেগুলোর জন্য এখন এই সরকার পরিবর্তনের পরে আপনি দেখেন এটা বেরিয়ে যাচ্ছে। ধরেন 15 আগস্টে আওয়ামী লীগ যেমন বিধ্বস্ত হয়ে গেছিল, ঠিক এখন দেখেন একটা কর্মী সক্রিয় নাই। আমরা তো আওয়ামী লীগের এইভাবে নীরব হয়ে যাবে সব নেতা কর্মী, এটা তো বুঝি নেই, সব পালায় গেছে। কারণ সবার কাছে টাকা আছে, সবার কাছে টাকা আছে, খালি গ্রামগঞ্জে কিছু সমর্থক পাবেন, নেতা যারা আছে সবার কাছে 1000 কাছে একে অপরকে সহযোগিতা করছে।